তৃণমূল কর্মী খুনের অভিযোগে ঘটনা চাঞ্চল্য কোচবিহারের দিনহাটায়। অভিযোগ, দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কর্মী বাবলু বৈশ্য গতকাল দুপুরে গোসানিমারি বাজার থেকে বাড়িতে এলে ওই এলাকারই অভিযুক্ত মনোজ কুমার দে সরকার নামে এক ব্যক্তি বাবলুকে তার বাড়িতে ডাকে। বাবলুর স্ত্রী দীপালি বৈশ্য আরো অভিযোগ করেন, মনোজ নামের ওই ব্যক্তি তার স্বামীকে ডাকলে সেই সময় তার স্বামী মনোজদের বাড়িতে যায়, আর কিছুক্ষণ পরেই তার কাছে ফোন আসে তার স্বামী মারা গেছে। বাবলুর স্ত্রী আরো অভিযোগপত্রে উল্লেখ করে, যে সময় তার স্বামী মনোজ নামের ওই অভিযুক্তের বাড়িতে গিয়েছিল সেই সময় তার হাতে ৩ লক্ষ টাকা, গলায় সোনার চেন এবং হাতে সোনার আংটি ছিল। অভিযোগ, মনোজ নামের ওই অভিযুক্ত ব্যক্তি এর আগেও বাবলুকে রাজনৈতিক উদ্দেশ্যে মারধর করেছিল এবং তার বুকের হাড় ভেঙে গিয়েছিল। গতকাল ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে নিজেদের দলীয় কর্মীর খুনের অভিযোগে বিজেপিকে অভিযুক্ত করে গোসাইনবাড়ি বাজারে অবস্থান বিক্ষোভে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ইলেকশনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোটটা নিয়েছিলেন। আজকে 2014 গেছে, 2019 গেছে, 2021 গেছে, কিন্তু যত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি তারা সফল করতে পারেননি। তাই মানুষের কাছে যখন তাদের ভোট চাওয়ার আর কোনো বিষয় নেই, তখন রাম মন্দির উদ্বোধন করে মানুষের ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ভোট দেওয়ার একটা পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন ইলেকশনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোটটা নিয়েছিলেন। আজকে 2014 গেছে, 2019 গেছে, 2021 গেছে, কিন্তু যত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি তারা সফল করতে পারেননি। তাই মানুষের কাছে যখন তাদের ভোট চাওয়ার আর কোনো বিষয় নেই, তখন রাম মন্দির উদ্বোধন করে মানুষের ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ভোট দেওয়ার একটা পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন ইলেকশনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোটটা নিয়েছিলেন। আজকে 2014 গেছে, 2019 গেছে, 2021 গেছে, কিন্তু যত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি তারা সফল করতে পারেননি। তাই মানুষের কাছে যখন তাদের ভোট চাওয়ার আর কোনো বিষয় নেই, তখন রাম মন্দির উদ্বোধন করে মানুষের ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ভোট দেওয়ার একটা পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন ইলেকশনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোটটা নিয়েছিলেন। আজকে 2014 গেছে, 2019 গেছে, 2021 গেছে, কিন্তু যত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি তারা সফল করতে পারেননি। তাই মানুষের কাছে যখন তাদের ভোট চাওয়ার আর কোনো বিষয় নেই, তখন রাম মন্দির উদ্বোধন করে মানুষের ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ভোট দেওয়ার একটা পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন ইলেকশনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোটটা নিয়েছিলেন। আজকে 2014 গেছে, 2019 গেছে, 2021 গেছে, কিন্তু যত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি তারা সফল করতে পারেননি। তাই মানুষের কাছে যখন তাদের ভোট চাওয়ার আর কোনো বিষয় নেই, তখন রাম মন্দির উদ্বোধন করে মানুষের ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ভোট দেওয়ার একটা পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন ইলেকশনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোটটা নিয়েছিলেন। আজকে 2014 গেছে, 2019 গেছে, 2021 গেছে, কিন্তু যত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি তারা সফল করতে পারেননি। তাই মানুষের কাছে যখন তাদের ভোট চাওয়ার